হ্যালো এভরিওয়ান, আবার তোমাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটা টিউটোরিয়াল। আশা করি প্রতিবারের মতন এবারও সবাই আমার পাশে থাকবে। চলো স্টার্ট করা যাক। স্কাই ব্লু কালার নিয়ে আমি এইভাবে স্কাইটা করে নিলাম, তার সাথে একটু একটু শেডস অফ ডার্কার ব্লু সেটা দিয়ে সাইডটা হাইলাইট করলাম। অ্যাজ ইউজুয়াল স্মাচ করে নিচ্ছি, দেখে নাও, যেভাবে আমি প্রত্যেকবার টিউটোরিয়ালে বলি, বাই হ্যান্ড আর একটু ইয়ারবাডস দিয়ে। এবার নিচে ওটা ক্লাউডস আছে, ক্লাউডসের মাঝেও তো একটু ব্লুইশ ব্যাপারটা থাকে, তো আমরা একটু হালকা ব্লু দিয়ে ওটাকে আবার হাইলাইট করে নিলাম। এবার আসছে হচ্ছে সামনের ট্রিটা আমরা দেখাবো। মেনলি ট্রিয়ের ওপর সানলাইট পড়ে আছে, তো আমরা লাইট গ্রিন, ইয়েলো অ্যান্ড স্যাপ গ্রিন দিয়ে ট্রিটা করব। দেখে নাও, ট্রি লিভসগুলো আমরা করছি। এবার একটু হাইলাইট করে দিচ্ছি, যেখানটা আলো পৌঁছায়নি সেখানে স্যাপ গ্রিন দিয়ে। ঠিক এইভাবে আমরা ছোট্ট ছোট্ট করে লিভসগুলো করে নেব। দেখে নাও, ঠিক এইভাবে অল্প স্মাচ করব। আবারও তোমাদের বলছি, যেটা মেন সাবজেক্ট হবে সেটা কখনোই আমরা খুব বেশি স্মাচ করব না। স্মাচ করব বাকিগুলোর মতো না, বাকি যেরকম আমরা পুরোটাই স্মাচ করে দিই সেরকম না। দেখো, ব্ল্যাক, গ্রে আর ব্রাউন দিয়ে আমরা ট্রিয়ের ট্রাঙ্ক আর ট্রি ব্রাঞ্চেসগুলো করলাম এইভাবে। দেখে নাও, কারোর কাছে যদি ব্ল্যাক কালারের গ্লাস মার্কিং থাকে সেটা দিয়েও ব্রাঞ্চ করতে পারো, কারণ অয়েল প্যাস্টেলের মুখটা দিয়ে ব্রাঞ্চগুলো করলে অনেকটা বেশি মোটা হয়। সো বাচ্চারা যারা পারবে না তারা বাবা বা মাকে বলবে গ্লাস মার্কিং কিনে দিতে ব্ল্যাক কালারের। এবারে ব্যাকগ্রাউন্ডের মাউন্টেনগুলো আমরা করছি, দেখে নাও এইভাবে ধীরে ধীরে ব্লু গ্রিন দিয়ে ইয়েলো দিলাম, একটু হাইলাইট করলাম, ওখানটা সানরেজটা পড়েছে। সামনের ভ্যালিটা গ্রিন করলাম, ইয়েলো দিয়ে আবার সামনেটা করছি। স্টেপ বাই স্টেপ দেখো, ফলো করো আর করো। যেখানে বুঝতে অসুবিধা হবে পজ করবে, পজ করে দেখে আবার করবে। এবার আমরা সামনের বুশেসগুলো করছি। ইয়েলো গ্রিন করেছি, করে এবার ব্ল্যাক আর তোমার স্যাপ গ্রিন দিয়ে হাইলাইট করেছি, ইয়ারবাডস দিয়ে একটু স্মাচ করে দিলাম, ঠিক এইভাবে। হ্যাঁ, এবারে সামনের জলটা আমার ড্রয়িংয়ের ফেভারিট পার্ট। জল আঁকতে চিরকালীনই আমি ভীষণ ভালোবাসি। দেখো, এবারে সাইডগুলো, জলের সাইডগুলো ডার্কার শেডস অফ ব্লু আর সামনেটা লাইট শেডস অফ ব্লু, কারণ স্কাইটা পুরো রিফ্লেক্ট করছে জলের ওপর। তো আমরা মাঝে কিছুটা পোর্শন হোয়াইট রেখে দেবো ক্লাউডসগুলো বোঝানোর জন্য। সাইডে ওখানে বুশেসের রিফ্লেকশন ওয়াটারের ওপর পড়েছে বলে আমরা ওই জায়গাটা একটু গ্রিন করলাম, ঠিক এইভাবে। দেখে নাও, এবার আমরা ওই সামনের ব্রিজটা করব ব্রাউন দিয়ে। আমরা এইভাবে ব্রিজটা করে নেব লাইট ব্রাউন দিয়ে। এবার ডার্ক ব্রাউন আর ব্ল্যাক দিয়ে আমরা ওই জায়গাটা হাইলাইট করে দিলাম। নিচে ব্রিজের যে রিফ্লেকশনটা পড়েছে ওয়াটারের ওপর সেটাও করে দিলাম। এবার সামনের বুশেসগুলো এইভাবে আমরা করব গ্রিন দিয়ে আর ইয়েলো দিয়ে। ব্যাকগ্রাউন্ডের গ্রিনটা করা হয়ে গেল, এবার সামনের পোর্শনটা আমরা এইভাবে করব গ্রিন দিয়ে। দেখে নাও, তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলো না যে তোমাদের এই অয়েল প্যাস্টেলের টিউটোরিয়ালগুলো কেমন লাগছে। সেই বুঝে কিন্তু আমি ভেবে দেখব যে তাহলে আমি ইন ফিউচার তোমাদের সবাইকে নিয়ে লাইভ করব কিনা। যদি ইন্টারেস্টেড থাকো আমার লাইভে পার্টিসিপেট করতে, লাইভে শিখতে, তাহলে প্লিজ আমাকে এই ভিডিওর নিচে কমেন্টস করে জানিও। এবার দেখো, এইভাবে আমরা সামনে যে পাথরগুলো পড়ে আছে সেটাকে একটু হাইলাইট করে দিচ্ছি, দেখে নাও, ঠিক এইভাবে সামনে। আচ্ছা, এখানে একটা বুশেস আছে, সেখানে ফ্লাওয়ার হয়ে আছে, ওয়ান ওয়ান করে আমরা আবার করে দিলাম, সেটাকে কমপ্লিট হয়ে গেল। জানিও কেমন লাগলো তোমাদের।